তুমি চাইলে একটা কাজ করতে পারো, আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। প্রতি মাসের 1 তারিখে শুরু হয়। এই নতুন ব্যাচে তুমি ভর্তি হয়ে চাইলেই তুমি তোমার আইসিটি বইটা কমপ্লিট করে নিতে পারো এবং চলে কমপক্ষে 3 মাস, অর্থাৎ যতদিন একজন স্টুডেন্ট আইসিটিতে পরীক্ষা দিয়ে A+ না পাবে ততদিন পর্যন্ত তাকে আইসিটি পড়ানো হয়। তুমি চাইলে আজকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। অঙ্কের মধ্যে A+, B+, C আছে, মাথায় নট আছে, পুরোটার উপর নট আছে, B নট C আছে, মানে ওইটার চেয়ে একটু বড় হতে পারে। ওকে, তো ওভারঅল আমি যেটা বুঝতে পারলাম, এখানে আমার লেটার নেওয়া আছে A, B, C, রাইট? সব কিছু মিলিয়ে আমি বলতে পারি যে এখানে ব্যবহার করা হয়েছে A, B এবং C, রাইট? তাহলে A, B, C এর জন্য আমি সত্যক সারণী অঙ্কন করব। তোমাকে এই মুহূর্তে যে কাজটা করতে হবে, এই লেকচার শিটটি যদি কাছে না থেকে থাকে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিট কালেক্ট করে নাও। দেন লেকচার শিটের মধ্যে প্রত্যেকটা লেকচার আলাদা করে সাজানো আছে, যা তুমি দেখে খুব সহজে পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে। ওকে, আমি প্রথমে 3টা ঘর নিব, 1, 2, দেন 3। ব্যাস, আমি এখানে সব শিরোনাম ব্যবহার করব। ওকে, A, B, C। তো দেখো A, B, C এর কাজ আমি করলাম। এখন আমার একটা B নট দরকার, মানে আমি পুরো সমীকরণের মধ্যে দেখব নটের কাজটা কোথায় করছে। তো B নট দরকার আছে একটা, তো B নট নিয়ে নিলাম। একটা C নট দরকার আছে, তাহলে আমি এখানে একটা C নট নিয়ে নিলাম। আমরা কাজগুলো মূলত করে থাকি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করলে কি হয়, কোনো ভুল হবে না। একবার তো করা সম্ভব না, এই জন্য স্টেপ বাই স্টেপ করাটা উত্তম। ওকে, তারপর আমরা A নট, B নট এবং C নট দুটো এক্সট্রা ছিল, সেটা আমরা তৈরি করে নিলাম। এখন আমরা A, B এবং C নট যোগ করব। তাহলে এখানে লিখব A প্লাস B প্লাস C নট, এই 3টা ঘর যোগ করব। তারপর এই যোগ করার পর যা হবে তার বিপরীত মান লিখব, মানে মাথায় নট, বড় একটা নট আছে, সেই নটের কাজ করব। অর্থাৎ A প্লাস B প্লাস C নট, মাথার উপরে নট হবে। দেন পরের ঘরে যাব, আমরা একটা কাজ করব, B নট এবং C গুণ করব। তাহলে B নট এবং C গুণ করলাম। দেন পরের ঘরে তুমি চাইলে পুরো ফাংশনটা লিখতে পারো, আমরা কিন্তু এটা গুণ করব, অথবা শুধু F লিখতে পারো। তাই আমি লিখে দেই আপাতত A প্লাস B প্লাস C, তার উপরে নট, পুরোটার উপরে নট, ইন্টু B নট C। ডান, আমি আমার কাজটা করে দিলাম। তুমি চাইলে এখানে এটা পুরোটা এত বড় না লিখে তুমি শুধু F লিখতে পারো, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। ওকে, এখন আমাদের নিচে ঘর হবে টোটাল 8টা, একটা তো শিরোনাম আমি লিখেই ফেলেছি, 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8। তুমি তো অবশ্যই স্কেল দিয়ে দাগ দিবে, অবশ্য আমার দাগগুলো কিন্তু একটু বাঁকাচোরা হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। তুমি স্কেল দিয়ে দাগ দিবা, পেন্সিল দিয়ে, তাহলে তোমার আরো সুন্দর দেখাবে তোমারটা। ওকে, তাহলে 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। ওকে, এখন বাকি ঘরগুলো আমি আপাতত 0 বসিয়ে দিলাম। এবার আমার একটা B নট বের করা লাগবে। তো B নটটা কিভাবে বের করব? এই B এর ঘরে যা মান আছে তার বিপরীত। B এর ঘরে একটা 0 আছে, তাহলে এখানে 1 হবে, যেখানে 0 থাকবে সেখানে 1। নট গেটের কাজ তো তুমি শিখেছো, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। নিচেরগুলো মুছে দিলে আরো সুন্দর দেখা যাবে। ওকে, তারপর দেখো C নট দরকার একটা। C নট মানে কি, এই ঘরের বিপরীত হবে। তো এই ঘরের বিপরীত যদি করতে চাই, তাহলে 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0, 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0, 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0, 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0। ব্যাস, আমি আমার ছোট কাজটুকু করে ফেললাম। তারপর A প্লাস B প্লাস C নট, মানে A প্লাস B প্লাস C নট, এই 3টা ঘরকে আমি একসাথে যোগ করব। এখানে যোগ আছে, তুমি দেখতে পাচ্ছ, রাইট? তাহলে আমি যে 3টা ঘর যোগ করব সেই 3টা ঘরে যাব, দেন দেখব কোথায় 1 আছে। যেহেতু যোগের ক্ষেত্রে 1-এর সম্পর্কটা বেশি, 1 যেখানে থাকবে আমি আউটপুটের ঘরে 1 বসিয়ে দেব।
ওকে, তাহলে আমি প্রথমে এ এর ঘরে যাব। তো এ এর ঘর এখানে, দেখো এক আছে কোথায়, লাস্টে 4টা ঘরে এক আছে, এখানে এক আছে, এখানে এক আছে, এখানে এক আছে, এখানে এক আছে, এই যে লাস্টে 4টা ঘরে এক আছে, এক বসিয়ে দিলাম। এবার যাব বি এর কাছে, এই যে বি এর কাছে, এখানে যেখানে এক আছে এক বসাবো, এক আছে, এক আছে, ব্যাস দেখলাম। এখানে আর যেখানে এক আছে কোথায়, এই যে দুটো এক আছে অলরেডি লেখা শেষ। তারপর সি নটের ঘরে এক আছে কোথায়, এই যে সি নট এখানে এক আছে, প্রথম ঘরে এক আছে, তারপরে আর নাই, তাহলে একটা ঘরে শুধু শূন্য বসবে। ওয়েল, একটা ঘরে শুধু কি বসবে, শূন্য। এবার এই ঘরে যে মানটা হবে তার বিপরীত মান হবে এই ঘরে, কারণ মাথায় কি নট আছে, সেম জিনিসের মাথায় নট আছে। তাহলে এখানে এক আছে শূন্য লিখবো, শূন্য আছে এক লিখবো, বাকি সব ঘরগুলো আপাতত শূন্য হচ্ছে। ডান। তারপর আমরা বি নট এবং সি দুটো গুণ করব। তাহলে বি নট এবং সি কোনটা আমি একটু মার্ক করে করে করি, তাহলে ভালো হবে, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। বি নট সি, এই যে বি নট এবং এই যে সি, এই দুটো ঘরকে আমি এখন গুণ করে এখানে বসাবো। তাহলে গুণের ক্ষেত্রে কার সম্পর্ক বেশি, শূন্যর, অর্থাৎ গুণের ক্ষেত্রে শূন্য যেখানে থাকবে আউটপুট শূন্য হবে চোখ বন্ধ করে। তাহলে দেখো এই সি এর ঘরে শূন্য আছে কোথায়, এখানে শূন্য আছে, তাহলে এখানে শূন্য বসাবো। তারপর আর শূন্য আছে এখানে, তাহলে এখানে শূন্য বসাবো। তারপর শূন্য আছে এখানে, এখানে শূন্য বসাবো। দেন এখানে শূন্য আছে, এখানে শূন্য বসাবো। ডান। তারপর যাব হচ্ছে বি নটের, সি এর পরে বি নটের কাছে, তাহলে এই যে বি নট শূন্য আছে কোথায়, এখানে, যেটা আমি লিখেছি অলরেডি, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, আমি সরি এখানে লেখা শেষ, এখানে শূন্য আছে। তাহলে আমরা কি করলাম, যেখানে যেখানে শূন্য আছে শূন্য বসালাম। এই দুই ঘরে যে কোনো একটা ঘরে শূন্য থাকলে আউটপুটে শূন্য লিখব, বাকি ঘর আমরা কি করব, 1 বসিয়ে দেব, 1। এখন দেখো এই অংশটা এবং এই অংশটা দুটো কিন্তু জাস্ট হুবহু গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে এখানে আমরা গুণ করব। গুণের ক্ষেত্রে কার সম্পর্ক বেশি, ওই যে শূন্য সম্পর্ক বেশি। তাহলে প্রথম ঘরে শূন্য আছে কোথায়, এখানে শূন্য আছে, 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 এখানে শূন্য আছে এবং এখানেও শূন্য আছে। ওকে, তারপর আর এক আছে কোথায়, এই যে এখানে একটা শুধু এক আছে, ব্যাস। তাহলে আমার কিন্তু এখানে দুই ঘরের কোনোটা নির্ণয় করা লাগলো না, লাস্টের ঘরে যে অটোমেটিক বসে গেল। তাহলে দেখো এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সত্যক সারণী। তুমি চাইলে এই সত্যক সারণীটা তুলে নিতে পারো, আবার যদি লেকচার শিট নিয়ে থাকো লেকচার শিটের মধ্যে অবশ্যই পেয়ে যাবে।